সরকার এবং সরকার পোষিত কলেজে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কম্পিটিটিভ এক্সামের সাহায্য হিসাবে এককালীন 30,000 টাকা ঘোষণা করা হয়েছে বাজেটে। এখান থেকে প্রশ্ন উঠছে যে কারা এই 30,000 টাকা পাবে, সেটা নিয়ে বিভিন্ন মহলে কনফিউশন ছড়িয়ে পড়েছে, স্টুডেন্টসদের মধ্যে কনফিউশন কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আজকের এই ভিডিওটাতে এই কনফিউশনের একটা যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি করব এবং তোমাদের জন্য কিছু বার্তা আমি এখান থেকে দিয়ে দেবো। ওকে, তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথম কথা তোমাদের বলি, যে বাজেট এবার পাবলিশ হয়েছে সেই বাজেটে অনেক জায়গায় অস্পষ্ট আছে। পরবর্তী ক্ষেত্রে বিধানসভাতে অর্থমন্ত্রী কিন্তু তার জবাবি যে ভাষণ, অর্থাৎ বাজেটটা পেশ হওয়ার পর যে প্রসিডিওর চলে বিধানসভাতে, সেই বাজেট নিয়ে আবার পর্যালোচনা হয়, অর্থাৎ বাজেটের এই জায়গাটা কি হলো, বাজেটের ওই জায়গাটা কি হলো, এবং সেখানে যিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী থাকেন তিনি বিশ্লেষণ করেন যে এইখানে এইটা বলা হয়েছে, এইখানে এই জিনিসটাকে উল্লেখ করা হয়েছে, যদি কারোর বুঝতে অসুবিধা হয়। তো জগন্নাথ চট্টোপাধ্যায় স্যার রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী, তার সাথে অর্থমন্ত্রী রয়েছেন কিন্তু স্বপন দাশগুপ্ত স্যার, ডক্টর স্বপন দাশগুপ্ত স্যার। তো তিনি বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, বিভিন্ন বিষয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন এবং জবাবি ভাষণে এই জিনিসগুলো নিয়ে উত্থাপিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 30,000 টাকা কারা পাবে, 30,000 টাকাটা কারা পাবে? যারা অনগোয়িং স্টুডেন্টস, অর্থাৎ যারা বর্তমানে সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি কলেজে পড়ছে তারা পাবে, নাকি যারা পাস আউট ক্যান্ডিডেট তারাও পাবেন? এটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে একটা কথা বলি, বাজেটের যে মেন পয়েন্টগুলো উল্লেখ করা রয়েছে সেখানে কিন্তু কোথাও পাস আউট ক্যান্ডিডেটরা পাবে এই জিনিসটা মেনশন করা নেই, আবার শুধুমাত্র যে অনগোয়িং স্টুডেন্টসরা পাবে এটাও মেনশন করা নেই। মানে 50-50-র মাঝখানে একটা জিনিস রাখা হয়েছে, যেটা হলো এই যে কলেজে ছাত্রছাত্রীরা, সেটা সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীরা বা বর্তমানে কলেজে যারা পাঠরত সেই সমস্ত ছাত্রছাত্রী, এটা যদি মেনশন করে দেওয়া হতো তাহলে এই প্রবলেমটা কিন্তু থাকতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একটা ঘোর পেসের জায়গা মোটামুটি চলে এসেছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা যদি একটু দেখছি তাহলে আমি একটু তোমাদের বলে দিই যে বাজেটের ওই জায়গাটাতে ঠিক কি আছে। জায়গাটাতে যেটা মেনশন আছে সেটা তোমাদের একটু বলি। সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এজন্য 30 কোটি টাকার অর্থ কিন্তু বরাদ্দ করা হয়েছে। তাহলে মেনশন যেটা করা হয়েছে কি, সরকার বা সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তো যারা বর্তমানে অনগোয়িং স্টুডেন্ট আছে তারাও অনেকে প্রস্তুতি নেয়, আবার যারা অনগোয়িং নেই পাস আউট ক্যান্ডিডেট তারাও প্রস্তুতি নেয়। তো এইখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার নেই এখনো পর্যন্ত। অর্থাৎ যেরকমটা মনে হচ্ছে এটা বলা হয়েছে যে সরকার বা সরকার পোষিত কলেজের যারা ছাত্রছাত্রী, অর্থাৎ রানিং ছাত্রছাত্রী যারা, তাদেরকে দেওয়া হবে। এটা কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু সেটা এস্টাবলিশ লাগছে, বাট সেটা নিয়ে এখনও ডাউট আছে। জবাবি ভাষণে এই জিনিসটা যদি অর্থমন্ত্রী ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকের কাছে। যদিও শুধুমাত্র যে অনগোয়িং স্টুডেন্ট যারা রয়েছেন বা রেগুলার যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে কলেজে, তাদের বাদ দিয়েও কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নেয় কিন্তু পাস আউট ক্যান্ডিডেটরাও, তাদের কথাও কিন্তু ভাবা উচিত। যদিও তাদেরকে 30,000 টাকা যদি এককালীন নাও দেওয়া হয়, তার কাছাকাছি কিছু কিন্তু সাহায্য দেওয়া উচিত। নাহলে বাজেট যেহেতু 30 কোটি টাকা, তো মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ক্যান্ডিডেট থাকে ইউজি পিজি মিলিয়ে এই 30 কোটি টাকা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তাই আমি বলবো যদি একটু ভাবনা চিন্তা করা হয়, যেহেতু 30 কোটি টাকার মধ্যে শুধুমাত্র অনগোয়িং স্টুডেন্টসদেরই মোটামুটি কভার করা সম্ভব, আর বাদবাকি স্টুডেন্টসদের কভার করতে গেলে কিন্তু টাকাটা আরও বেশি লাগতে পারে, তাই না? তো একটু যদি তোমরা হিসেব করো তাহলে কিন্তু সেটা দেখতে পাবে। আশা করি এর পরবর্তী ক্ষেত্রে কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য বিধানসভাতে জবাবি ভাষণে এর উত্তর আমরা পাবো। তো তোমরাও যদি পাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।